তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি লেস প্রোস মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। একবার চিন্তা করুন, যদি শহরের সবচেয়ে জঘন্য টিচারদেরকে ধরে এনে একই স্কুলে টিচিং করতে দিয়ে দেয়া হয়, তাহলে স্টুডেন্টের অবস্থা কি হবে, তাদের সাথে তারা কি করবে, সেই সমস্ত ব্যাপারগুলোই দেখব আজকের এই ভিডিওতে। যেমনই বুঝতেই পারছেন, ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি এমন একটা জঘন্য স্কুলকে, যেই স্কুলে কেউই পাশ করতো না। মানে এই স্কুলের রেজাল্ট প্রতি বছর এতটাই খারাপ আসতো যে এই বছর মাত্র 12%ই পাশ করতে পেরেছে। আর এই জঘন্য রেজাল্টের জন্য প্রিন্সিপালের মাথাটাও গরম হয়েছিল। আর তখন আমরা দেখতে পারি প্রিন্সিপাল একাডেমি ম্যানেজারের সাথে কথাবার্তা বলছে। এখন প্রিন্সিপাল বুঝতেই পারছে না এত খারাপ রেজাল্টের পেছনে কারণটা কি। কারণ প্রিন্সিপাল দেশের সবচেয়ে সেরা টিচারদেরকে হায়ার করে এখানে ভর্তি করিয়েছে, আর তারা সবাই যাদেরকে কোচিং করিয়েছে তারাও কিন্তু খারাপ ছেলে মেয়ে না। মানে ছেলে মেয়েদের মেধাও খুব একটা খারাপ না। তবে এত ফেল করার কারণটা কি, এটা এখন পর্যন্ত কেউই বুঝতে পারছিল না। এখন এই খারাপ রেজাল্টের প্রভাব এতটাই বেশি ছিল যে এখন ট্রাস্টের লোকজনও বলে দিয়েছে যে যদি এই স্কুলের 50% ছেলে মেয়ে এইবার পাশ করতে না পারে, তাহলে ট্রাস্ট তাদেরকে আর টাকা দিবে না, আর স্কুলে লেগে যাবে টালা। মানে স্কুল আর কোনোদিনও খোলা হবে না। এই ব্যাপারটার জন্য প্রিন্সিপালের মাথাটাও গরম হয়ে যায়। এই জন্য তারা এমন একটা টেকনিক বের করে, যেই টেকনিকটা আজ পর্যন্ত আমার মনে হয় না কেউ অ্যাপ্লাই করেছে। তারা দেশের জঘন্য টিচারদেরকে খুঁজে বের করে আর তাদের সবাইকে এই স্কুলে চাকরি দেয়, যাতে করে তারা সবাই মিলে এখানের ছেলে মেয়েদেরকে যথেষ্ট শিক্ষা দিয়ে তাদেরকে পাশ করাতে পারে। আর এরপরে আমরা দেখতে পারি স্কুলে এন্ট্রি হয় দেশের সবচেয়ে জঘন্য টিচারদের। আসলে এই টিচারদেরকে দেখে টিচারের চেয়ে বেশি সার্কাসের কোনো জোকার মনে হচ্ছিল। তবে যাই হোক, এরপরে যখন প্রথম ক্লাসের দিন চলে আসে, তখন মিস গ্লাডি প্রথম ক্লাসটা নেওয়ার জন্য চলে আসে। তবে এখানে ক্লাসের শুরুতেই সে বাচ্চাদেরকে চক দিয়ে পেটানো শুরু করে। আসলে আমরা জানতে পারি যে মিস গ্লাডি পড়ানোর চেয়ে বাচ্চাদেরকে পিটিয়ে একটু বেশিই মজা পায়। এই ক্লাসের মধ্যে বোলার্ড নামের একটা ছেলে ছিল, যে কিনা প্রত্যেক দিন লেটই করতো। কিন্তু যখন সে মিস গ্লাডির ক্লাসে লেট করে আসে, তখন তার উপরে ভয়ঙ্কর রকমের আক্রমণ শুরু হয়ে যায়। আর এই ভয়ঙ্কর আক্রমণ দেখার পরে এখানে যত বাচ্চারা ছিল তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। তারা বুঝতে পারে যে এখানে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তাদের জীবন পর্যন্ত যেতে পারে। তো এরপরে পালা আসে কুটিরোর। আমরা দেখতে পারি কুটিরো হচ্ছে কি এমন জঘন্য এক টিচার। সে প্রথমে তো 20 মিনিট নিজেই লেট করে আসে, এরপরে পরবর্তী 20 মিনিট সে তার নাম সম্পর্কে বাচ্চাদেরকে বোঝানো শুরু করে। আর যখন এটা কমপ্লিট হয়ে যায়, তখন সে নিজে সিগারেট টানার জন্য বাইরে চলে যায়। আর যতক্ষণ না ক্লাসের ঘন্টা বাজে ততক্ষণ পর্যন্ত সে বাইরেই থাকে, মানে সে ক্লাসে কিচ্ছু করে না। আর এরপরে পালা চলে আসে পলিকনের। তবে পলিকন এই ক্লাসে না এসে ভুল করে অন্য একটা ক্লাসের মধ্যে চলে যায়, যেখানে জার্মান টিচার ক্লাস নিচ্ছিল। তবে সে মনে করে যে এই টিচার হচ্ছে কি একজন স্টুডেন্ট, এই জন্য সে তাকে রাগারাগি করে বসার জন্য বলে। আর এই টিচারও কিছু না বলে শান্তিতে গিয়ে পেছনে বসে পড়ে। আর এরপরে যখন পলিকন ক্লাসটা শুরু করে, তখন আমরা জানতে পারি যে সে নেপোলিয়ানকে এতটাই পছন্দ করে যে সে হিস্টোরি টিচার হওয়া সত্ত্বেও সে বাকি হিস্টোরি পড়াতে একেবারে ইন্টারেস্টেড না। সে শুধুমাত্র নেপোলিয়ানকে নিয়েই পাগলের মতো কথাবার্তা বলে, অন্য কোনো হিস্টোরি তার মাথায় ছিলই না। তবে এই জিনিসগুলো হজম করতে না পেরে জার্মান টিচার একটু পরে তাকে বলে যে স্যার, এটা হচ্ছে গিয়ে জার্মান ক্লাস, এটা আপনার হিস্টোরি ক্লাস না। সো প্লিজ আপনি এখান থেকে বেরিয়ে যান। আর আমি কোনো স্টুডেন্ট না, আমি হচ্ছে গিয়ে টিচার। আর এইটা শোনার পরে পলিকন একটু বেশি লজ্জা পেয়ে যায়, আর সে দ্রুত সেখান থেকে বাইরে বেরিয়ে চলে যায়। তবে এরপরে যখন ক্যান্টিনে তারা খাবার দাবার খাওয়ার জন্য আসে, তখন সেই জার্মান টিচারের সাথে পলিকনের একটু চোখাচোখি হয়। মানে আমরা বুঝতে পারি যে তারা একে অন্যকে হয়তো বা পছন্দও করে ফেলেছে। আর এরপরে যখন জিম ক্লাস চলে আসে, তখন এই টিচার জোর করে মোটা বাচ্চাদেরকে গাছে উঠিয়ে দেয়। আর যখন এই উঠতে গিয়ে অনেকেই আহত হয়ে যায়, অনেকেই অনেক জায়গায় ব্যথা পায়, তখন সে তাদেরকে জ্ঞান দেওয়া শুরু করে যে দেখো, এমন করেই লাইফে অনেক রকমের প্রবলেম আসবে, অনেকভাবে তোমাকে ভেঙে দেয়া হবে। তবে লাইফটাকে ঠিক রাখতে হলে এমন করেই ব্যাপারগুলোকে ফেস করতে হবে। আর এরপরে ক্লাস চলে আসে এই স্কুলের সবচেয়ে সুন্দরী ম্যাডাম মিস আমিনার। আর যখন মিস আমিনা ক্লাসের মধ্যে ঢুকে, তখন এখানের বাচ্চারা তাকে দেখার পরে পুরোপুরি শকড হয়ে যায়। তারা তো চোখের পলকই ফেলতে পারছিল না, তারা পুরোপুরি শকড হয়েছিল। তবে যখনই ম্যাডাম পেছন দিকে ঘুরে, তখন তারা সবাই একেবারে মাটিতে পড়ে যায়। আর আমরা দেখতে পারি এইবারও যখন বোলার্ড ক্লাসে লেট করে পৌঁছায়, তখন সে এমন টিচারকে দেখার পরে সে নিজেও পুরোপুরি শকড হয়ে যায়। সেও হা করে তাকিয়েছিল, কোনোভাবেই বুঝতে পারছিল না এটা টিচার নাকি এটা কোনো মডেল।
আর এরপরে যখন ফিলোসফি ক্লাস চলে আসে তখন টিচার তার কোটটাকে খুলে একটা বাচ্চার উপরে দিয়ে দেয় আর সে বলে যে আজকে থেকে সে হবে আমার হ্যাঙ্গার, মানে আমি ক্লাসে আসলেই কোটটা খুলে এখানে রাখবো। আর এরপর সে উল্টা পাল্টা অনেক রকমের মোটিভেশন দিয়ে এই পুরো ক্লাসটাকে জঘন্য রকম করে খারাপ করে এখান থেকে আস্তে করে বেরিয়ে চলে যায়। আর এরপরে ফাইনালি চলে আসে ফিজিক্স ক্লাস। আমরা দেখতে পারি তাদের ফিজিক্স টিচারের নাম ছিল আলবার্ট। সে নিজেকে আইনস্টাইনের মতোই মনে করত, এই জন্য সে বাচ্চাদেরকে এক্সপেরিমেন্ট দেখাতে গিয়ে জানি না কি এর মধ্যে কি মিলিয়ে দিল, পুরো ক্লাসটা ধোঁয়া আর ধোঁয়া দিয়ে ভরে গিয়েছিল। এই জন্য বাচ্চারাও প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর এরপরে যখন স্কুল ছুটি হয়ে যায় তখন পলিগন আবারও চলে আসে জার্মান টিচারের কাছে আর সে তার ভুলটার জন্য আবারও তার কাছে মাপ চায়। সে এমন করে বিহেভ করছিল যেন সে কখনো মেয়েদের সাথে কথাবার্তাই বলেনি। সে তো এই টিচারকে কোলে পর্যন্ত তুলে ফেলে, কারণ সে জানতোই না মেয়েদের সাথে কি করে বিহেভ করতে হয়। তবে যাই হোক, এই অদ্ভুত রকমের টিচাররা এরপরের পুরো একটা সপ্তাহ বাচ্চাদেরকে পড়ায় আর তাদের উপরে যত রকমের জঘন্য টর্চার করা যায় সেই সব রকমের টর্চার তারা করে। আর এই জন্য বাচ্চারা এগুলো হজম করতে না পেরে তারা গিয়ে প্যারেন্টসদের কাছে নালিশ করে দেয় আর প্যারেন্টসরা চলে আসে প্রিন্সিপালের কাছে নালিশ করার জন্য। আমরা দেখতে পারি প্যারেন্টসদের বিশাল লম্বা একটা লাইন পড়ে গিয়েছে, সবাই এসেছে কমপ্লেইন করার জন্য। কেউ বলছিল ফিজিক্স টিচার আমার ছেলের ব্যাগ পুড়িয়ে দিয়েছে, কেউ বলছিল জিম টিচার এক একদিন এক এক বাচ্চার হাড্ডিগুড্ডি ভেঙে তাদেরকে বাসায় ব্যাক করায়। আর যখন এগুলো সহ্য করতে না পেরে প্রিন্সিপাল একাডেমি ইন্সপেক্টরকে কল দেয় তখন আমরা জানতে পারি যে একাডেমি ইন্সপেক্টরের এগুলোতে কিছুই যায় আসে না। আসলে এই পরামর্শটা সে নিজেই দিয়েছিল যাতে করে পুরো কলেজটা ধ্বংস হয়ে যায়। তবে তার এমন হাবভাবের জন্য প্রিন্সিপালের তার উপরে একটু সন্দেহ হয়ে যায় আর এই জন্য প্রিন্সিপাল ফাইনালি সিদ্ধান্ত নেয় যে আচ্ছা ঠিক আছে, এই পুরো ব্যাপারটা আমি আমার হাতের মধ্যেই নিচ্ছি, আমি দেখছি কি করে কি হয়। এই জন্য পরবর্তী ক্লাসের মধ্যে সে চককে টেবিলের সাথে গ্লু দিয়ে আটকে দেয়, এই জন্য চক আর উঠছিল না। যখন গ্লাডি এটা উঠিয়ে বাচ্চাদের উপরে মারার ট্রাই করছিল তখন সে এটা ওঠাতেই পারছিল না। আর এই জন্য যখন সে নিয়ে ডাস্টার মারে বাচ্চাদের উপরে তখন ডাস্টারে লাগানো স্প্রিংয়ের জন্য সেটা এসে তার নিজের মুখের উপরেই পড়ে। আর এরপরে যখন অলস স্যারের ক্লাস চলে আসে তখন সে এসে বোর্ডটাকে পরিষ্কার করে যখন তার পিকনিকের চেয়ারটাকে বের করে আরাম করার জন্য তখনই এটার উপরে বসার সঙ্গে সঙ্গে এটার নিচে ব্লাস্ট হয়ে যায়। আর এই জন্য সে পাগলের মতো হয়ে যায়, সে কি করবে বুঝতেই পারছিল না। আর যখন সে বাইরে বেরিয়ে যাওয়ার ট্রাই করে ক্লাস শেষ করার আগেই তখন ঘড়ির পেছনে থাকা প্রিন্সিপালের মাইক থেকে আওয়াজ আসে যে এখনও সময় হয়নি, এখনও পুরো 10টা মিনিট বাকি আছে, সো সেখানে চুপচাপ বসে থাকো আর বাচ্চাদেরকে ভালো করে পড়াও, আর নয়তো তোমার খবর আছে। আর এরপরে যখন পলিগনের ক্লাস আসে তখন সে তো নেপোলিয়ানকে ছাড়া আর কাউকে নিয়ে কথাবার্তা বলতেই পারে না। এই জন্য প্রিন্সিপাল বুদ্ধি করে প্রজেক্টরের মাধ্যমে তার এখানে অন্য একটা চ্যাপ্টার প্লে করে দেয় যাতে করে সে বুঝতে পারে যে আচ্ছা পড়াতে হবে কোনটা, কোন কোন চ্যাপ্টারগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এরপরে আমাদের গরিবের আইনস্টাইন মানে আলবার্ট স্যারের ক্লাসের মধ্যে প্রিন্সিপাল শুধুমাত্র পানি ছাড়া বাকি সব কেমিক্যাল টালা মেরে দিয়েছিল যাতে করে এই বেচারা অ্যালবার্ট উল্টাপাল্টা এক্সপেরিমেন্ট করতে গিয়ে পুরো স্কুলটাকে উড়িয়ে দিতে না পারে। আর এরপর যখন আমিনা ম্যাডামের ক্লাস চলে আসে তখন তার ক্লাসের মধ্যে বাচ্চাদের উপস্থিতি একটু বেশিই থাকতো, তবে মনোযোগটা একটু অন্য জায়গায় থাকতো। এই জায়গাটাকে চেঞ্জ করার জন্য প্রিন্সিপাল ক্লাসের মধ্যে থেকে হিটারটাই বন্ধ করে দেয়। আর এই জন্য ফাইনালি আমিনা ম্যাডামকেও শীতের চোদনে পুরো শরীরটাকে ভালো করে ঢাকতে হয়। আর এদিকে পলিকন এখন পর্যন্ত জার্মান টিচারকে পটানোর জন্য সম্পূর্ণ ট্রাই করছিল। আর যখন সে তার ফ্রেন্ডদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করে তখন বাকি টিচাররা তাকে পরামর্শ দিয়ে বলে যে এরপরে যখনই তুমি গিয়ে তার সামনে মিট করবে আর তার সাথে কথাবার্তা বলবে তখন এমন একটা বিহেভ করবে যেন তুমি খুবই কুল একটা ছেলে, মানে তুমি শার্টমার্ট খুলে ফেলবে আর শরীরের মধ্যে ট্যাটুম্যাটু বানিয়ে নিবে, কারণ এই সমস্ত ব্যাপারগুলোই মেয়েরা পছন্দ করে। আর এই জন্য পলিগনও ব্যাপারগুলো মেনে নেয়। আর পরবর্তীতে যখন সে গিয়ে তার সাথে মিট করে তখন সে পুরোপুরি কুল হয়ে যায়। সে শার্ট খুলে তার ভুঁড়িওয়ালা পেটটাকে তার সামনে শো করে দেয় আর তাছাড়া শরীরের মধ্যে অদ্ভুত অদ্ভুত কিছু ট্যাটু করিয়ে ফেলে। আর যখন সে এই অবস্থায় ডেটের জন্য জার্মান ম্যাডামকে আস্ক করে তখন জার্মান ম্যাডাম তার মুখের উপরেই না করে দেয়। যাই হোক, এখন এমন করে পুরো বছরটাই পার হয়ে যাওয়ার পথে ছিল। তবে টিচাররা প্রিন্সিপালের উপরে প্রচণ্ড বিরক্ত ছিল, কারণ প্রিন্সিপাল তাদের কাজের মধ্যে বারবার করে ইন্টারফেয়ার করছিল। তারা প্রিন্সিপালের টর্চারের জন্য ইচ্ছামতো কোনোভাবে কাজই করতে পারছে না, তারা বাচ্চাদের উপরে টর্চার পর্যন্ত করতে পারছে না। আর এরপরে যখন একাডেমি ম্যানেজার এসে টিচারদের সাথে কথাবার্তা বলে তাদের এই দুঃখ কষ্টের গল্পগুলো শুনতে পারে তখন সে সমাধান দিয়ে বলে দেয় যে প্রিন্সিপাল টিচারদের কাজের মধ্যে একটু বেশি ইন্টারফেয়ার করছে, এই জন্য টিচাররা ভালো করে পড়াতে পারছে না। সো প্রিন্সিপাল এমনটা কোনোভাবেই করতে পারবে না। এখন থেকে টিচাররা নিজেদের ইচ্ছা মতো করে সমস্ত কাজগুলো করবে, তাদের যেভাবে পড়াতে ইচ্ছা তারা সেভাবেই পড়াবে। আর এই পারমিশন পাওয়ার পরে আমরা দেখতে পারি টিচাররা পুরো ঈদের দিনের মতো খুশি হয়ে গেছে, কারণ এখন থেকে তারা আবার শুরু করবে তাদের সেই টর্চারের দিনগুলো।
আমরা দেখতে পারি পলিকন নিজেই নেপোলিয়ন হয়ে গিয়েছিল আর সে সবসময় নেপোলিয়নের গুণগান করতেই থাকতো। আর তাছাড়া আমাদের অলস স্যার, যে কিনা আগে চেয়ারের মধ্যে বসে বসে সময় পার করতো, এখন সে শুয়ে শুয়ে সময় পার করে। আসলে সে পুরো ক্লাসের মধ্যে কখনো পড়াই না, সে শুধুমাত্র ভ্যাকেশন মুডে থাকে আর শুয়ে বসে খেয়ে দিয়ে সময় পার করে। গ্লাডি ম্যাডামের ক্লাসে যখন বোলার নামে সেই ছেলেটা একটা মেয়ের চুল ধরে টান দেয়, তখন সেই মেয়েটা চিৎকার করে ওঠে। আর এই ব্যাপারটার জন্য গ্লাডি ম্যাডাম গিয়ে সেই মেয়েটার চুলই কেটে ফেলে, কারণ যদি চুলই না থাকে তাহলে কি ধরে টান দিবে। আর যেহেতু এখন সমস্ত টিচারের পাওয়ার সমস্ত টিচারের হাতে, এই জন্য সেই মেয়েটা প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেও কোনো সমাধান পায় না, কারণ এখন প্রিন্সিপাল চাইলে নিজেও কিছু করতে পারবে না। আর অন্যদিকে আমাদের আইনস্টাইন স্যার একটার পর একটা উল্টাপাল্টা এক্সপেরিমেন্ট করেই যেত আর একটা ভয়ঙ্কর বিস্ফোরণ করেই যেত। আর এদিকে ফিলোসফি স্যার তো আরেক ধাপে গিয়ে সে সমস্ত বাচ্চাদের কাপড় চোপড়ই খুলে ফেলে। সে বলে যে সবাই পুরো উলঙ্গ হয়ে থাকবে, যাতে করে তোমরা প্রকৃতির আরও কাছাকাছি আসতে পারো। এখন আস্তে আস্তে করে এই অদ্ভুত টিচারদের সম্পর্কে আশেপাশের সমস্ত বাচ্চারাও জানতে পারে যে এই স্কুলের মধ্যে একটা সুন্দরী ম্যাডাম আছে, যে কিনা খুবই হট, খুবই সেক্সি। তাছাড়া এখানে একটা অদ্ভুত রকমের টিচার আছে, যে কিনা কোনো বারুদ ছাড়াই বোম বানাতে পারে, এক একদিন এক এক রকমের ব্লাস্ট করায়। আর তাছাড়া সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে গিয়ে ফিলোসফি টিচার, যে কিনা সবাইকে উলঙ্গই করে ফেলে। আর এই জন্য এই বাচ্চারাও নিজেদেরকে প্রকৃতির সাথে একটু ভালো করে কানেক্ট করার জন্য তারাও লুকিয়ে লুকিয়ে স্কুলের মধ্যে চলে আসে ক্লাস করার জন্য। আর এমন করে একটা সময় এত বাচ্চা আসা শুরু করে যে ক্লাসে তাদেরকে জায়গা পর্যন্ত দেয়া যাচ্ছিল না, তারা পেছনে সবাই দাঁড়িয়ে থাকতো, তবুও তারা ক্লাস করতে আসতো। কারণ যখন এক একটা ব্লাস্ট হতো তখন তারা এখানে এত বেশি ফুর্তি করতো যেন এটা কোনো স্কুল না, এটা হচ্ছে গিয়ে একটা মাছের বাজার। এখানে সবাই ফুর্তি করতো, সবাই নাচানাচি করতো। আর তাছাড়া এরকম অদ্ভুত টিচার হওয়া সত্ত্বেও তারা পুরো এলাকার মধ্যে ফেমাস হয়ে যাচ্ছিল। তবে আমরা দেখতে পারি বেচারা পলিকন এই সমস্ত ব্যাপারগুলোতে একেবারেই ইন্টারেস্টেড না। সে এখন পর্যন্ত সেই জার্মান ম্যাডামকেই নিজের করতে চায়। একবার তো সে তাকে প্রপোজ করার জন্য ঘোড়া নিয়ে নিজের রাজকুমার সেজে গিয়েছিল তাকে একটা চিঠি দেওয়ার জন্য। তবে বেচারার প্ল্যানটা উল্টা হয়ে গিয়েছিল, কারণ ঘোড়া তাকে সেখানে ফেলে দিয়ে নিজেই পালিয়ে গিয়েছিল। ভাই যত যাই হোক না কেন, বেচারা পলিকন কিন্তু রোমান্টিক আছে, এটা কিন্তু মানতেই হবে। এখন যেহেতু এক্সামের সময়টা খুবই কাছাকাছি চলে এসেছে, এই জন্য বাইরের যত বাচ্চারা স্কুলে আসতো তাদের সবার আসা নিষেধ করে দেওয়া হয়েছে। আর যত স্কুলের বাচ্চারা আসে তাদের সবারকে একটা মক টেস্ট নেওয়া হয়েছে, যাতে করে তারা বুঝতে পারে যে আসলে এইবার কত বাচ্চা পাস করতে পারবে। তবে যখন তাদের রেজাল্ট দেখা হয় তখন এখানে সবাই পুরোপুরি শকড হয়ে যায়, কারণ তারা দেখতে পারে যে এইবার তো বাচ্চাদের অবস্থা আরও জঘন্য। এখানে তো সবাই ফেল করেছে, শুধুমাত্র 2% বাচ্চাই পাস করতে পেরেছে। এখন সমস্ত টিচাররা বুঝতেই পারছিল না যে আসলে হচ্ছেটা কি, কেন বাচ্চাদের অবস্থা এত খারাপ, তারা কি করলে বাচ্চাদের অবস্থা আর একটু ভালো হতে পারে। আর তখন প্রিন্সিপালেরও মাথা প্রচণ্ড গরম হয়েছিল, এই জন্য সে একাডেমি ম্যানেজারকে ডেকে বলে যে সবচেয়ে খারাপ টিচারদেরকে আনার যেই প্ল্যানটা তুমি দিয়েছিলে সেটা একেবারেই কাজ করেনি। তবে তখন আমরা জানতে পারি যে একাডেমি ম্যানেজার তো কখনো চাইতোই না এই প্ল্যানটা কাজ করুক, কারণ সে চাইতো এখানে সমস্ত বাচ্চারা যাতে ফেল করে আর তারপরে সে প্রিন্সিপালকেই জব থেকে বের করে দিয়ে সে নিজেই হয়ে যাবে এখানের প্রিন্সিপাল। কারণ সে এটা খুব ভালো করেই জানতো যে এই টিচাররা কোনোদিনও পড়াতেই পারবে না, আর একটা সময় বাচ্চারা তো এমনিতেই ফেল করবে। তবে আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলো পলিগন দূর থেকে শুনতে পারে, এই জন্য সে গিয়ে সমস্ত টিচারদেরকে ওয়ার্নিং দিয়ে বলে দেয় যে আসলে আমাদেরকে সবচেয়ে জঘন্য টিচার হিসেবে ধরা হয়। আর যখন সবাই জানতে পারে তারা জার্মানির সবচেয়ে জঘন্য টিচার, তখন তাদের মাথা পাগলের মতো হয়ে যায় আর তারা ফাইনালি সিদ্ধান্ত নেয় তারা সবাইকে ভুল প্রমাণ করেই ছাড়বে, যেই কোনো মূল্যে তারা ভালো টিচার হয়েই ছাড়বে। পলিগন একটা প্ল্যানিং করে তাদেরকে বলে যে আমাদের উচিত এখন কোয়েশ্চেন পেপারগুলো চুরি করেই বাচ্চাদেরকে দিয়ে দেয়া, কারণ এমনিতেও তো এত কম সময়ের মধ্যে আমরা বাচ্চাদেরকে কোনোভাবেই প্রিপেয়ার করতে পারবো না। আর এই জন্য তারা সবাই মিলে প্ল্যানিং করা শুরু করে যে কিভাবে তারা এখন কোয়েশ্চেন পেপারটা চুরি করবে। আমরা দেখতে পারি তারা জিম টিচারের সাথে মিলে কিভাবে গার্ডদের গুলি থেকে বাঁচা যায় সেইটার প্র্যাকটিস পর্যন্ত করে নিয়েছে। যাই হোক, এরপর এক্সামের কয়েকদিন আগে তারা চলে আসে মিনিস্ট্রি অফিসের সামনে, কারণ এখান থেকেই তাদের কোয়েশ্চেনগুলো চুরি করতে হবে। আর এখানে যারা আন্দোলন করছিল তারাও তাদের সাথে জয়েন করে নেয় আর পুলিশদের উপরে ইট পাটকেল মারা শুরু করে। আর যখন পুলিশরা তাদেরকে পেটাতে আসে তখন আমরা দেখতে পারি গ্লাডি মাটির মধ্যে শুয়ে পড়ে, আর এই দৌড়াদৌড়ির মধ্যে কেউ তার উপরে নজরও দেয় না, এই জন্য সে সেখানে রয়ে যায়। আর এরপরে গ্লাডিয়ার কুটিরও বাইরে দাঁড়িয়ে এখানে সমস্ত ব্যাপারটাকে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর বাকি টিচাররা চলে আসে তাদের প্ল্যানটা এক্সিকিউট করার জন্য। এখানে আমিনা তার রূপের আগুনে সমস্ত গার্ডদেরকে ভস্ম করে দেয় আর তাদেরকে নিয়ে অন্য একটা জায়গায় চলে আসে। আর এই সুযোগে বাকি টিচাররা চলে আসে সেই রুমের মধ্যে, যেই রুমের মধ্যে পরবর্তী এক্সামের কোয়েশ্চেন পেপারগুলো ছিল। তবে এখন প্রবলেম হচ্ছে গিয়ে এইটা যে যেই লকারের মধ্যে কোয়েশ্চেন পেপারগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে লক করা, সেগুলোকে তারা খুলবে কী করে।
আমরা দেখতে পারি ফিজিক্স টিচার অনেকভাবে বোমটম বানানোর ট্রাইও করে, তবে যেহেতু তার বোমের মধ্যে বারুদ নেই এই জন্য সেগুলো ব্লাস্ট হয়েও কোনো লাভ হয় না। আর এই জন্য ফাইনালি কুটিরও তার ব্রেইনের ইউজ করে এখানের মেয়রের ইলেকশন জেতার যেই ডেটটা ছিল সেই ডেটটা যখনই ট্রাই করে তখন সৌভাগ্যবশত এই লকারটা খুলে যায়। আর এরপরে ফাইনালি তারা কোয়েশ্চেনগুলো এনে সমস্ত বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেয়। বাচ্চাদেরকে দ্বিতীয় একটা সুযোগ দেওয়া হয় মক টেস্টের জন্য, আর বাচ্চারাও খুব ভালো করেই পরীক্ষা দেয়। টিচাররা বাচ্চাদেরকে সেই কোয়েশ্চেনগুলো দেখে দেখে যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল সেগুলো বলার ট্রাই তো করে, তবে একটু পরে তারা জানতে পারে যে তারা আসলে ছোট বাচ্চাদের যেই কোয়েশ্চেন সেগুলোই চুরি করে নিয়ে এসেছে। যাই হোক, এখন এই সমস্ত ব্যাপারগুলোর জন্য বাচ্চারা প্রচণ্ড আপসেট হয়েছিল, কারণ এক্সামের মাত্র 2 সপ্তাহ বাকি আছে। এখন তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারছিল না। আমরা দেখতে পারি বেচারা পলিগন তো তার রেজিগনেশন লেটার নিয়ে চলে যায় প্রিন্সিপালের কাছে, আর সে সেটা জমা দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে, কারণ সে এটা খুব ভালো করেই জানে যে সে আর যা কিছুই করে ফেলুক কোনোভাবেই বাচ্চাদেরকে পাস করাতে পারবে না। আর যখন সে তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে খুবই মন খারাপ করে বেরিয়ে চলে যাচ্ছিল তখন তার সামনে জার্মান টিচার চলে আসে, আর জার্মান টিচার তাকে বোঝানোর ট্রাই করে যে তুমি এমন করে উল্টা দিকে পালাতে পারো না, বিপদ সামনে দেখে তুমি কখনোই পেছন দিকে যেতে পারো না, কারণ তোমার জায়গায় নেপোলিয়ন থাকলে কখনোই এমন করে পালিয়ে যেত না। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে পলিগনও খুবই উচ্ছ্বাসিত হয়ে যায়, আর সে খুবই সাহস নিয়ে আবারও সামনে আগানোর সিদ্ধান্ত নেয়। আর এই জন্য সে ফুল জোশ নিয়ে চলে আসে ছাদের উপরে, আর এখানে দাঁড়িয়ে সমস্ত বাচ্চাদের আর টিচারদের উদ্দেশ্যে সে ভাষণ দিয়ে নেপোলিয়নের গল্প শুনিয়ে তাদেরকেও খুবই জোশ নিয়ে পড়ার জন্য উচ্ছ্বাসিত করে। আর এর কয়েকদিন পরে আমরা দেখতে পারি ফিলোসফি টিচার মদ খেয়ে বাচ্চাদেরকে পড়ানো শুরু করে যাতে করে তার মাইন্ডটা একটু ক্লিয়ার থাকে। আর তাছাড়া গ্লাডিসের ক্লাসের মধ্যে সমস্ত বাচ্চারা হেলমেট পরে আসা শুরু করে যাতে করে কেউ আহত বা নিহত হয়ে না যায়। আর আমাদের জিম টিচারও সবাইকে খুবই ভালো করে ট্রেনিং দেওয়া শুরু করে। তবে এমন করে করে যখন পরীক্ষা শেষ হয়ে যায় আর 3 মাস পরে রেজাল্ট চলে আসে তখন এখানে রেজাল্ট দেখার পরে সবাই পুরোপুরি শকড হয়ে যায়। তারা দেখতে পারে এবার 49% ছেলে মেয়ে পাস করেছে, তবে যেহেতু এখন পর্যন্ত 50% হয়নি জার্মানের টিচাররাও পাস করতে পারেনি, তারা নিজেরাও নিজের প্রজেক্টে ফেল করেছে। আর শুধুমাত্র এই জন্যই পুরো স্কুলটা বন্ধ হয়ে যাবে। আর তখন আমরা দেখতে পারি একাডেমি ম্যানেজার তার অফিসে বসে মদ খাচ্ছিল আর তার এই জয়টাকে সেলিব্রেট করছিল, আর মদের নেশার মধ্যে সে তার বসকে সমস্ত সত্যিটা বলে দেয়। আর তখন স্কুলের এই দুঃসময়ের মধ্যে প্রিন্সিপালের কাছে একটা লেটার আসে যেইটা পুরো সিনারিওটাকে চেঞ্জ করে দেয়। আসলে এই লেটারের মধ্যে লেখা ছিল যে যেহেতু বোলার্ড নাগাতার অনেক বছর ধরেই ফেল করছে এই জন্য তাকে স্কুল থেকে রেস্ট্রিক্টেড করা হয়েছে, মানে তাকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। আর এই জন্য যেহেতু ফেল হওয়া বাচ্চাদের একজন কমে গেছে, তার মানে এখন 50% বাচ্চা পাস করে নিয়েছে, মানে রেজাল্টের হার এখন 50%। আর এই জন্য সবাই এখানে খুবই হ্যাপি হয়ে যায়। আমরা দেখতে পারি সবাই বোলার্ডকে মাথায় নিয়ে নাচা শুরু করে। যাই হোক, এখন যেহেতু সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে এই জন্য সমস্ত টিচারদেরকে তাদের স্যালারি দেওয়া হয় আর তাদেরকে চাইলে অন্য জায়গায় যাওয়ার পারমিশন দেওয়া হয়। তবে এখানে সমস্ত টিচাররা সিদ্ধান্ত নেয় তারা অন্য কোথাও না গিয়ে এখানেই থাকবে আর অন্য বাকি বাচ্চাদেরকে পড়াবে। এই জন্য একাডেমি ম্যানেজারের প্ল্যানিংটা পুরোপুরি ফেল হয়ে গেছে। আর ফাইনালি আমাদের পলিগন স্যারও জার্মান ম্যাডামকে পটিয়েই ফেলেছে। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো ভিডিওটা এখানে শেষ হয়ে যায়। আপনার স্কুলেও কি এমন কোনো টিচার ছিল, বা আপনার সাথে হয়ে যাওয়া স্কুলের একটা মজার ঘটনা শেয়ার করুন, কারণ আমরা একে অন্যের গল্পগুলো দেখতে চাই। তো আমাকে কমেন্ট করে জানান সেই সমস্ত ব্যাপারগুলো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।